খড়দহে বেআইনি পুকুর ভরাট রুখে দিলেন পুরসভার চেয়ারপারসন নীলু সরকার। ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক কলোনি এলাকায় প্রকাশ্যে চলছিল চেয়ারপারসনের নাম ভাঙিয়ে পুকুর ভরাটের কাজ। জমির মালিকের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত পুরপ্রধানের। তার সামনেই ভুল স্বীকার জমির মালিকের, তারপরেও ফের পুরকর্মীরা বাধার মুখে। চেয়ারপারসনের নাম ভাঙিয়েই চলছিল পুকুর ভরাট। খবর পেয়ে ঘটনাস্থলে খোদ পুরপ্রধান। রুখলেন ভরাটের কাজ। ফের পুকুর ভরাটের ঘটনা খড়দায় পুরসভা ৩ নম্বর ওয়ার্ডে প্রান্তিক কলোনি। প্রশাসনের নির্দেশকে অগ্রাহ্য করেই চলছিল পুকুর ভরাটের কাজ। চেয়ারপারসনের নাম ভাঙিয়ে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিলেন জমির মালিক। কলকাতা টিভির পর্দায় সেই ছবি প্রকাশ পেতেই নড়ে চড়ে বসে প্রশাসন। পুরসভার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরপ্রধান নীলু সরকার। সরেজমিনে খতিয়ে দেখেই পুরপ্রধান রুখে দেন ভরাটের কাজ। সিদ্ধান্ত নেন পুকুর মালিকের বিরুদ্ধে এফআইআর করার। এসে ওনাকে আমি জিজ্ঞেস করলাম, বললো যে না, উনি আমাকে কখনো দেখেনি, হয়তো ফটো দেখেছেন, আমার সাথে কোনোদিন ডাইরেক্ট যোগাযোগও নেই। তো উনি বলছেন যে বাসি গাড়ি যারা আসে তারা নাকি বলেছে। তা বাসি গাড়ি আর চেয়ারম্যান কি এক হয়ে গেল? হ্যাঁ, তারা বলেছে। তারা কি বলেছে, আপনি জায়গাটাকে পরিষ্কার করুন, ওনাকে ফিলিং করতে বলা হয়নি। একদমই বেআইনি হয়েছে। আগামীকাল আমাদের খড়দা পুরসভা থেকে এই পুরো মাল তুলে নেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে পুরো প্রধানের কাছে ক্ষমা চান জমির মালিক। একই সঙ্গে কলকাতা টিভির মুখোমুখি হয়ে ভুল স্বীকার করেন তিনি। হ্যাঁ, আমি আসলে ওটা না বুঝে শুনেই বলেছিলাম। আমার আসলে এরকম চেয়ারম্যানের সম্পর্কে অভিযোগ করা উচিত হয়নি, ওর জন্য আমি ক্ষমা চাইছি চেয়ারম্যানের কাছে। আমার ভুল হয়ে গেছে। মানে শালি জমি, আমি ভাবলাম হয়তো শালি জমি ভরাট করা যায়, কিন্তু এখন জানলাম যে আসলে যে শালি জমিটা বাস্তু করতে হয়, তারপর ভরাট করতে হয়। এখানেই শেষ নয়। পুরসভার নির্দেশ মেনে মঙ্গলবার সকালে ভরাটের কাজ বন্ধ করতে গেলে পুরকর্মীদের আবার বাধা দেন জমির মালিক। ফের সৃষ্টি হয় চরম উত্তেজনা। জমির মালিক দাবি করেন পুরপ্রধান লিখিত নির্দেশ না দিলে তিনি সেই ভরাটের কাজ বন্ধ করবেন না। অবশেষে রহরা থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বন্ধ হয় ভরাটের কাজ। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।